কত কি যে করে দেখালাম, বাকি ছিল ওল পাতা, তাই না বলুন? তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে করেছিলাম ওল পাতার ভর্তা। একদম ইউনিক একটা ব্যাপার না? আসলেও আমিও কিন্তু ফার্স্ট টাইম ওল পাতাটা ভর্তা করলাম। তো আমি এইখানে গাছের থেকে কিছু ওল পাতা ছিঁড়ে নিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কুচি কুচি করে নেব, কারণ এইখানে হচ্ছে একদম জালি পাতাটা নিতে হবে যাতে নরম হয়ে যায়। তার ভিতরে দেব ছোট করে কেটে রাখা টুকরো করা আলু। তারপর চুলায় দিয়ে দেব তেল এবং দিয়ে দেব পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে শুকনা মরিচ, জিরা, কালো জিরা, সব কিছু একসাথে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপর দিলাম কিছুটা কাঁচা মরিচ। ওল পাতায় কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। আগেকার যুগে কিন্তু এইগুলাকে এক ধরনের ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হতো। তো আমরা যেহেতু এত উপকার শুনে আর বসে না থেকে ওল পাতা ভর্তাটা করে নিলাম আজকে। তারপর এখানে দিয়ে দিলাম গোটাখানিক পেঁয়াজ আর লবণ। সব কিছু যখন লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন ওই কুচি করে কেটে রাখা ওল পাতাটা দিয়ে দিতে হবে এর ভিতরে। ওলের ওলের পাতা যে খাওয়া যায় এটা কিন্তু আমি সত্যিই জানতাম না, আজকেই ফার্স্ট হঠাৎ মাথায় আসলো আমার শাশুড়ি, তো সেই যেই ভাবনা সেই কাজ করে দেখলাম। বাট এত মজা যে লাগতেছিল, তো এইটাকে সেই পেঁয়াজ রসুনের ভেতরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে ভাজা ভাজা করে নিতে হবে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। তো এইভাবে ইউনিক ভর্তাটা আপনারাও কিন্তু বাসায় করে খেতে পারেন এই ওলের সিজনে। তো এবার আমি সেইগুলাকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে সেটা একটা মিক্সার গ্রাইন্ডারে আমি হচ্ছে বেটে নেব। তো ভর্তাটা যে কি পরিমাণ মজা হয়েছিল, আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন এরকম ইউনিক ইউনিক সব খাবারগুলা। আর আমার পেজে লাইক দিয়ে সাথে থাকবেন এরকম ইউনিক ইউনিক আরও ভর্তা দেখার জন্য। আর ওলের পাতার ভর্তাটা যে এত মজা হয়েছিল, না খাইলে বিশ্বাসই করবেন না কিন্তু। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।